नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित हয়েছি কাঠের ডিজাইন 91 চ্যানেল থেকে। আর এই ভিডিওটা দেখুন, একটা একটা দরজার পাল্লা এটা এরকম আমাকে ফটো দিয়েছিল, বলেছিল এরকম করতে হবে, আর সেটা সেরকম ভাবে করেছি। আর সাইড থেকে একটা বর্ডার হবে, লাইন হবে, সেই লাইনটা এখন করা হয়নি, লাইনটা পরে করে দিয়েছি। বাট ভিডিওটা করছি, দেখো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবে, সবার কাছে পৌঁছে দেবে। এরকম যারা ভিডিও পছন্দ করে আর এরকম টাইপের যদি দরজা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও নিয়ে আমি আসি সবসময়ের জন্য। আর আমাকে ফোন করেও বলতে পারেন যে কোন কাজটা কেমন রেট, সেটাও, বা একটা দরজা করতে গেলে কত টাকা খরচা হয় সেটাও বলতে পারেন, সেই নিয়ে আমাকে ফোন করতে পারেন। আর কোনো রকম কাজের যদি একটু প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করবেন আমার এই নাম্বারে। আর এই কাজটা দেখুন, এই কাজটা হচ্ছে সেগুন কাঠের উপরে। এই কাজটা আমাকে দরজা করতে দিয়েছিল, পালিশ হবে না, আমি শুধু সবসময়ের জন্য ডিজাইন কাটি, নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসি। এরপরে আরেকটা নতুন একটা দরজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব, সেটা হয়েছে ভোলা কাঠের উপরে। আর সেটাও কেমন লেগেছে সেটা আমাকে বলবেন, আর এটাও কেমন লাগছে সেটা বলবেন। এই ডিজাইনটা দেখুন পুরো কমপ্লিট হলে ডিজাইনটা কী সুন্দর লাগবে, আর এটা পালিশ করলে যে কীরকম লাগবে সেটাও আমাকে একটু কমেন্ট করে বলবেন যে এটা পালিশ করলে দাদা কীরকম লাগতে পারে, সেটাও বলবেন। আমিও বলে দেবো যে পালিশ করলে এটা কীরকম লাগবে। আর এই ডিজাইনটা দেখুন। আর এর থেকে যে পরের দরজাটা আছে ভোলা কাঠের, এই ভিডিওটার পরে যে ভোলা কাঠের ভিডিওটা ছাড়বো সেটাও ভোলা কাঠের উপরে, সে ডিজাইনটাও আমাকে ক্যালডপ দিয়েছিল, সেই অনুযায়ী করেছি। এখানে ফুল আছে, সেটা ফুল করে নিচ্ছি। আর সবসময়ের জন্য যেন আমি কীরকমভাবে কাজ করি। আর কোনো রকম যদি কিছু প্রবলেম হয়, যারা ফোন করো আমাকে অবশ্যই ফোন করবেন। যদি কোনো রকম প্রবলেম হয় আমি বলে দেবো, আমার যতটা সামর্থ্য আছে আমি বলে দেবো। আর সবসময়ের জন্যে আমি কাজটা পারফেক্ট করার চেষ্টা করি, আর সবসময়ের জন্য আমি খাতা ব্যবহার করি, সেটা খুব ভালো করে জানো। আর এটা পাতা আছে, পাতাটা করে দিচ্ছি। আর এই ফুলটা আছে, এই ফুলটা করে দিচ্ছি। আর এইটা বড় এঁকি দিয়ে করে নিচ্ছি। অনেকে আবার কুপিয়ে করলে একটু দেরি হয়, কেন বড় এঁকি দিয়ে করছি, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ফিনিশিং একটু কম হলেও কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে কুপিয়ে করা হয় সেখানেও কাজটা একটু সময় যায়, বাট আমরা জিনিসটা মেকআপ করে দিই যাতে বুঝতে পারে না। আর যেখানে যেরকম আছে সেখানে সেরকমভাবে জিনিসগুলো আমি করে থাকি। আর এটা বড় এঁকি দিয়ে করে নেওয়া হচ্ছে। বড় এঁকি বলতে ভি বাটালি, অনেকে ভি বাটালি বলে থাকে, সেই ভি বাটালি দিয়ে আমরা এটাকে করছি। আর এই ফুলটা আছে, ফুলটাও দেখুন ফুলটা কেমন আছে। এই ফুলটা করলে বুঝতে পারবেন ফুলটা। আর এই সময় কাজ করার সময় আমি একটা পুকুরে চান করেছিলাম, আমার গায়ে একটু র্যাশ বেরিয়েছিল, যার ফলে অনেকটা একটু ওষুধ লাগিয়েছিলাম সাদা, সেটাও দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে। আর দেখো, আমি আমাদের এখানে একটা পুকুরে চান করেছিলাম, সেখানে চান করে র্যাশ বেরিয়েছিল, সেটাও দেখাবো। এই যে উপরের ফুলটা আছে, এই টপের উপরে সবচেয়ে উপরে এই ফুলটা কিন্তু একটু বেশি হাইলাইট করতে হয়েছে এটা। আর মধ্যিখানের ফুলটা, এর থেকে মধ্যিখানের ফুলটা বেশি হাইলাইট করতে হয়েছে, কেন মধ্যিখানের ফুলটা বেশি কাজ ছিল, যাতে কাজ বলতে কি স্টাইলটা যেরকম ছিল সেরকম অনুযায়ী। আর এই ফুলটা তেমন কিছু কঠিন না, খুব হালকা ফুল, যেরকম আমরা খাতাতে করে থাকি কাঁটা কম্পাস দিয়ে, সেরকম টাইপের। আমি প্রথমে একটা ফুলের পাতা করে নিয়েছিলাম, প্রথমে একটা গোল সার্কেল করে নিয়েছি কাঁটা কম্পাস দিয়ে, তারপরে ফুলের একটা পাতা করে নিয়েছি, সেই পাতা একটা ধরে ভাঁজে দিতে সব কটা পাতা একই রকম হয়ে গেছে। আর সবসময় এরকম করে একটু উপস্থিত বুদ্ধি লাগালে কাজটা খুব সুন্দর হবে। তাই জন্য কোনো কিছু দেখছেন যে কটা পাতা করব না করব, প্রথমে একটা আউটলাইন করবেন, করে আরেকটা আউটলাইন ধরে দেখে নেবেন যে পাতাটা এই পর্যন্ত করলে কতগুলো পাতা হচ্ছে, এত বড় করলে, তো সেই অনুযায়ী পাতাগুলো করবেন। পাতা কোনো যাতে এক জায়গায় এসে মিলে যায়, কোনো পাতা কম যেন না হয়, কোনো পাতা ছোট যেন না হয়। ছোট হলে জিনিসটা একটু খারাপ দেখতে লাগবে, সব কিছু সমান থাকলে দেখতে খুব ভালো লাগে।
আর সেটা খুব ভালো করে জানো। আর এই প্রচণ্ড গরম পড়ছে দাদা, কী বলবো, এই গরমে এই ভিডিও করছি, একটু লাইক করে যাবেন, একটু সাবস্ক্রাইবও করে যাবেন। আমার এই ছোট্ট সে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। আর এই দেখুন আমার গায়ে যে র্যাশ বলেছিলাম যে র্যাশ বেরিয়েছে, হালকা হালকা সাদা সাদা র্যাশ বেরিয়েছে। সাদা সাদা বলতে এটা আমি ওষুধ লাগিয়েছিলাম, সেটা ওষুধ লাগানোর ফলে এই জিনিসটা আমাকে অনেকটা একটু হ্যারাসমেন্ট হতে হয়েছে, একটু মানে চুলকাতো। তারপরে একদিন পরে এটা আবার ঠিক হয়ে গেছিলো, ওষুধ খেয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো। আর এই যে পুকুরের যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু কাজের উপরে বেশি হাইলাইট। আর এই যে ফুলটা করছি, এই যে ফুলটার এঁকিটা মারছি, একটু লক্ষ্য করুন। এই যে এঁকিটা কিন্তু ফুলের একটা অন্যরকম একটা স্টাইলে, একটা অন্যরকম একটা লুক নিয়ে চলে আসবে। এই যে ফুলটা, এই ফুল অনেক রকম করা যায়, অনেকে 3টে করে এঁকি মেরে দেয়, ঠিক আছে। সেটাকে আমি করিনি, এটাকে আমি একটু ঢাল দিয়ে একটু অন্যরকম করতে চেয়েছি, যাতে এই ফুলটা ভালো লাগে। আর পাতা স্টাইলগুলো করবো, সেটাও খুব ভালো করে দেখুন। পাতাগুলো কীভাবে করবো, পাতাও অনেক রকম হয়, যারা কাজ করে তারা খুব ভালো করে জানবে পাতাগুলো কীরকম হয়। আর এই যে ফুলেও, যে আমি বলেছিলাম যে অনেক ফুলের একটা ভিডিও নিয়ে আসবো। আর এই ফুলের এই যে এরকমভাবে ফুলটাও করলে ভালো লাগে। আর এই যে মধ্যিখানের যেটা করছে দেখুন, এটা একটা ফুলের কিন্তু নতুন স্টাইল, অনেকে করেন অনেকে করেন না। এই যে গোল করে দেওয়া, এটা করলে কিন্তু ফুলের একটা আলাদা একটা লুকস আছে, এটা খুব একটা সুন্দর একটা দেখতে লাগে। যখন এটাকে ঘষা মানে হয়ে যাবে, তখন এটাকে আরও কত সুন্দর লাগবে সেটা বুঝতে পারবেন। এবারে এটা দেখুন, এই পাতাগুলো করে নিচ্ছি। এই পাতাগুলো করে নেওয়ার পরে উপরের যে ফুলটা আছে, ফুলটাকে একদম সম্পূর্ণভাবে করে নেবো। ফুলটাকে একদম ভালো করে এঁকি মেরে ভালো করে ফুলটাকে ফুটিয়ে তুলবো। আর এই যে এঁকিগুলো মারবেন, এঁকিগুলো একটু ভালো করে মারবেন, যাতে লাইনগুলো খুব ভালোভাবে পাওয়া যায়। এঁকির ওপরে কিন্তু কাজ কিন্তু খেলে, এঁকি বলতে যারা এই ভি বাটালি বলে, ভি বাটালির ওপরে কাজ খেলে। এই যে দেখুন, এই যে আমি উপরের যেটা ভি মতো করা আছে ফুলের, ওটা আমি পেন্সিল দিয়ে প্রথমে না এই ড্রয়িং, অনেকে আছে ড্রয়িং করে নেয়, সেটাও করে নিতে পারেন, সেটাও ভালো হয়। সেটা করলে কোন দিকটা কম হচ্ছে কোন দিকটা বেশি হচ্ছে সেটাও বুঝতে পারবে, তাতে কাজটাও ভালো হবে। আর আমি এমনি হাত দিয়ে করে দিয়েছি, আর উপরের লাইনগুলোও হাত দিয়ে করবো। আর এই যে বেশিরভাগ সময় আমি এমনি হাত দিয়ে করি, হাত দিয়ে করলে এমনি অসুবিধা হয় না আমার। আর যাদের অসুবিধা হয় তারা একটু পেন্সিল দিয়ে একটু বুলিয়ে নেবেন, কী আছে, তাতে কাজটা কিন্তু পারফেক্ট হবে। বলতে পারবে না যে এটা কম হলো কেন, এটা বেশি হলো কেন। তার থেকে ভালো না একটু পেন্সিল দিয়ে একটু বুলিয়ে নিলেন, সেটা করলে ভালো হবে। এই যেরকম আমি এই যে আজকের একটা ভোলা কাঠের দরজা করেছি, তাদের 786 লিখতে দিয়েছিল। তো 786 কোনোটা লেখা কম কোনোটা বেশি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি কী করেছি, একটা জেরক্স করে নিয়ে এসেছি। জেরক্স করে নিয়ে সেটাকে একটা খাঁকা করে নিয়েছি, খাঁকা করে নিয়ে সব কটা দরজায় লাগিয়ে দিই, সব কটা দরজায় একই রকম করে দিয়েছি। ওটা 786 একদম দেখে একদম খুব খুশি হয়েছে। যেরকম বলে সেরকমভাবে করে দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুব সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে, আর এই উপরে যে দাগ দেখতে পাচ্ছ, ওই দাগটা দিয়ে চারদিকের বর্ডার দেওয়া হবে। বর্ডার দেওয়ার পরে এই জিনিসটাকে পালিশ করা হবে। পালিশ করলে এই ডিজাইনটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে বলবেন। আর এই ভিডিও দেখে যদি ভালো লাগে একটু সবার কাছে শেয়ার করে দাও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।